গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে দিয়ে হালকা পাতলা মসুর ডাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি সেটাই করেছি। নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি উচ্ছে দিয়ে মসুর ডাল রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 4টে উচ্ছে নিয়ে নিয়েছি। এখানে উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি। উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর এই উচ্ছের ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। এখানে সর্ষের তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো এবার আমি ভেজে নেব। এই সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। উচ্ছেগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি উচ্ছেগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে উচ্ছেগুলো আমি নামিয়ে নেব। এখানে উচ্ছে আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই মসুর ডাল আমি দিয়ে দেব। এই মসুর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডাল আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এখানে মসুর ডাল আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যতক্ষণ না এই মসুর ডালটা সেদ্ধ হয় ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনা তুলে নিয়েছি। মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাল একটা ডাবর হাতা দিয়ে আমি গালিয়ে নিলাম। এই ডালের মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ডালগুলো জলের সঙ্গে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর মধ্যেই আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। ডালটা পাতলা করবে না মোটা করবে সেই হিসাবে জলটা নিয়ে নেবে। এখানে আমি ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5-6 মিনিটের মতো মসুর ডাল আমি এখানে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা উচ্ছেগুলো এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম। উচ্ছে অ্যাড করে দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করে নেব। মসুর ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এদিকে দেখো, একটা বড় সাইজের বোল আমি নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে ওই মসুর ডাল আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওই কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম করে নিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম। কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এই সময় এর মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি। 5 ফোড়নটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এগুলো একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। এর মধ্যেই আমি ওই মসুর ডাল ফোড়ন দিয়ে দেব। দেখো, আমি মসুর ডাল অ্যাড করে দিয়েছি।
মুসুর ডাল দিয়ে দিলাম। এই ডাল অ্যাড করে দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো এই মুসুর ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব, রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে। ডাল রান্না আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। এই মসুর ডাল নামিয়ে নিয়ে আমি দেখো একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।